রাজধানীর বনানীতে দুই শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সাফাতের ৬ এবং সাকিফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে সাফাত ও সাকিফকে ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয়। এদিকে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশের যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা মিলেছে। আর এই ঘটনা তদন্তে একটি সহায়ক কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। বলেন, দেশের ইতিহাসে এই মামলার তদন্ত একটি মডেল হয়ে থাকবে। বৃহস্পতিবার রাতে সিলেটে গ্রেপ্তারের পর শুক্রবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয় সাফাত ও সাকিবকে। তাদের 10 দিনের রিমান্ড আবেদন জানান তদন্ত কর্মকর্তা। তবে আধা ঘন্টার শুনানি শেষে আদালত সাফাত আহমেদের 6 দিন এবং সাদমান সাকিফের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অবশ্যই তদন্ত হতে হবে, কারণ এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনা যে একটা দিনের দুপুরে এখানে দুইটা মেয়েকে ধর্ষণ করবে, একটা মগজমূল্য, এটা অবশ্যই এটা বিচার হতে হবে। আসামি পক্ষের আইনজীবীদের দাবি, সাফাত ও সাকিবকে ফাঁসানো হয়েছে। আমার আসামির 3 নাম সাদমান সাকিবের, আমরা তার এজাহারে তার নামটাই শুধু আছে, সে ধর্ষণের সাথে জড়িত না, এটা এজাহারও আছে এবং পুলিশ ফরওয়ার্ডিংও আছে। আমরা এই পয়েন্টের উপর শুনানি করেছি। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি হতে সন্তুষ্ট হয়ে 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। আদালতের আদেশ আমরা শিরোধার্য। আমার আসামি সম্পূর্ণ নির্দোষ নিরপরাধ। কিরকম ধর্ষণের যে আলামত, যে সিমটম, সেটা এজাহারের বডিতে সম্পূর্ণভাবে অনুপস্থিত। এদিকে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, সাফাত ও সাকিব প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি। কমিশনার মহোদয় একটি বিবৃতি দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে ঘটনার সত্যতা পাওয়া গিয়েছে। আমরাও তদন্ত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে জিনিসটা পেয়েছি, ঘটনা প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে। গত 6 মে ধর্ষণের ঘটনায় রাজধানীর বনানী থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। এতে সাফাত আহমেদ, নাইম আশরাফ, সাদমান সাকিব, সাফাতের গাড়ি চালক বিলাল হোসেন ও দেহরক্ষী আবুল কালাম আজাদকে আসামি করা হয়। মামলার এজাহারে বলা হয়, 28 মার্চ বনানীর দ্য এন্ট্রি নামে এক আবাসিক হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে অস্ত্রের মুখে বাদীদের ধর্ষণ করা হয়। শামিয়া সুলতানা, চ্যানেল 24, ঢাকা।